কত তারিখে পাবে আবাস যোজনার টাকা? কেন্দ্রকে টেক্কা দিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। শ্রমের ন্যূনতম মজুরি কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত। 1 অক্টোবর থেকে ন্যূনতম মজুরির হার কার্যকর। জানুন বেতন পরিবর্তন কত হবে। সোনার দামে ঊর্ধ্বগতি, কলকাতায় আজ কত রেট আসুন দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, ফের ভাসবে বাংলা। মোদি মমতার সংঘাত, ওয়াকফ বিলের পাল্টা বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের বড় ঘোষণা, সরকারি কর্মীরা পাবে টানা 15 দিনের ছুটি। কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ম আসুন দেখে নেওয়া যাক। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে টাকা দেয়নি কেন্দ্র সরকার, সেই টাকা নিজের ট্যাগ থেকে বের করছে রাজ্য সরকার। তাই দুর্নীতি এড়াতে পঞ্চায়েত বিভাগের আগে সুবিধাভোগী তালিকার জন্য 11টি নির্দেশিকা দিয়েছে। তারপরে এবার এই যোজনার টাকা ছাড়া নিয়ে অতিরিক্ত পদক্ষেপ করল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। 1 অক্টোবর 2024 থেকে ন্যূনতম মজুরির হার কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তটি দেশের লাখ লাখ শ্রমিকের জন্য উপকারে আসবে। 22 ক্যারেট সোনা 7,145 টাকা, 24 ক্যারেট সোনা 7,795 টাকা, 22 ক্যারেট সোনা 10 গ্রাম 71,450 টাকা, 24 ক্যারেট সোনা 10 গ্রাম 77,950 টাকা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে নতুন একটি সাইক্লোনের সতর্কতা জারি করেছে, যা বঙ্গোপসাগরে আগামী কয়েকদিন শক্তিশালী হতে পারে। এই সাইক্লোনটি এখনকার পূর্বাভাস অনুযায়ী ফেঙ্গার নামকরণ করা হয়েছে। এটি শ্রীলঙ্কার উত্তর উপকূলে আঘাত হানতে পারে। আসন্ন শীতকালীন অধিবেশনে এবার শাসক বিরোধী উভয় দলের বিধায়কদের মধ্যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে চলেছে। কারণ কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে এবার পশ্চিমবঙ্গের বিধানসভার পাল্টা বিল আনার পরিকল্পনা করছে নবান্ন। আগেই এই বিল নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি সরকারি কর্মীদের জন্য এক সুখবর, আগামী বছর শেষের দিকে রাজ্য সরকার একটানা 15 দিনের ছুটি ঘোষণা করেছে। বিশেষ করে জরুরি পরিষেবায় কর্মরত সরকারি কর্মীরা এবার 10 দিনের পরিবর্তে 15 দিন ছুটি পাবেন। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।